মনি, তুমি শুনতে চাও? কনসার্ট কিন্তু শুরু হয়ে গেছে, তুমি একটু বুঝার চেষ্টা করো মনি। আমি যদি না যাই তাহলে পরে কিন্তু রিয়াকশন শুরু হবি না। না হোক তোমার রিয়াকশন, আমি যা কইছি তাই। তুমি আর কোনোদিন ভিলেনের পার্ট করতে পারবা না। হয় তোমার ভিলেনি, না হয় তোমার শাহজাদি, যে কোনো একটা বেছে নেওয়া লাগবে। গোলাম, এটা তুমি কোন ধরনের কথা কইছো শাহজাদি? এই নসু ভিলেন কিন্তু তোমাকে বিয়ে করার আগের থেকে কিন্তু ভিলেনি করে, মানে ভিলেনের পাঠ করে। সেই জন্য তোমার সঙ্গে তোমার একটা ভিলেনি করিছো, আর এগুলো হতে দেওয়া যাবে না। তুমি আর ভিলেনি পাঠ করতে পারবে না। যাও, এই বাসর ঘরে যাওয়ার পোশাক খুলে আসো। বাসর ঘরে যাওয়ার পোশাক মানে? এই পাঁচের কথা করছি, যাও খুলে আসো, যাও। শাহজাদি, মনি তুমি প্লিজ একটু বুঝার চেষ্টা করো। আমি যদি রিয়াকশনে না যাই তাহলে পরে মনে করো যে আমাদের মেলা ক্ষতি হয়ে যাবে, যাত্রার মেলা ক্ষতি হয়ে যাবে। সব ক্ষতি। যাও খুলে আসো প্লিজ, তুমি একটু বুঝার চেষ্টা করো। কথা কানে যাচ্ছে না, যাও খুলে আসো। যাও, হয় বিলেনি নয়তো কিন্তু শাহজাদি। তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো শাহজাদি। তুমি কি আমার বিপদটা বুঝতে পারতে চাও না? তুমি স্ত্রী হয় আমাকে এই সাহায্যটুকু করবে না? কও না, কোনো কথা না। তুমি পাঞ্জাবি খোলো, এখনই খোলো। কনসার্ট বন্ধ করো, কনসার্ট বন্ধ করো। খামোখা খামোখা কনসার্ট বাজিয়ে দম নষ্ট করে কোনো লাভ হবে না, লাভ হবে না। কই সাত্তার ভাই, তোমার ভিলেন কোথায়? আমি নায়ক সন্ধ্যার থেকে এসে বসে আছি, আর তোমার ভিলেনের কোনো খবর নেই। এ তো দেখতেছি নায়কের চেয়ে ভিলেনের কত বেশি হয়ে গেল। বুঝতেছি না, এই নসু চ্যাংড়াটা বিয়ের পর থেকে সমস্যা করতেছে। মনে হচ্ছে গান বাজনা সব বাদই দিয়ে দেয়া লাগবে। নসু নসু তো সেটাই চাচ্ছে দাদা, যে পালাটা বন্ধ হয়ে যাক। ও কি ভেবেছে যে ওকে ছাড়া পালা হবে না? আমি তো আগেই বলেছি দাদা, ওকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। শুনো দাদা, এরকম একটা নায়ক তৈরি হতে না অনেক সময় লাগে, অনেক কাঠখড় পোহাতে হয়। কিন্তু একটা ভিলেন ওয়ান টুর ব্যাপার, যে কোনো সময় তুমি বানিয়ে ফেলতে পারবে। কথাটা যত সহজে কয়া দিল, কামরা তত সোজা না। নসুর মতো ভিলেন পাওয়া নায়ক পাওয়ার চাইতে কঠিন। আজ রিহার্সাল থাক, কাল সকালে আমি নসুর সাথে কথা কয়ে দেখি। খামাকা খামাকা আমি তালি পয়সা খরচ করে দাড়ি মুখ শেভ করে আসলাম কে? তো শেভ করে রিহার্সালে আসবে আর কি ডাক হইছে? আরে মিনছে কি কইস তুই? দাড়ি মুখ নিয়ে কি নায়িকা রিহার্সাল হয়? একটা ফিলিংস এর ব্যাপার আছে না? সাত্তার ভাই, আমি কি ভুল কথা কইছি? না, তোরা সকলেই সঠিক কথা করছো। শোনে, কাল যদি রিহার্সাল হয় তাহলে আবার শেভ করে আসিস, টাকা আমি দেবো। এখন ক্যান্সেল করিস না, যা। আচ্ছা, এই তোমরা তোমাদের এই রিহার্সালটা করো। সাত্তার ভাই, তোমরা এখানে তাহলে থাকো, আমি গেলাম। আসলে তোমাদের এখানে থেকে আমি আমার গলাটা নষ্ট করতে পারি না। এই তোকে ফলস ভাবে কথা কয়ে গলা নষ্ট করার কথা কি দেখেছি? তোমরা কিছুই বুঝো না। হ্যাঁ, বুঝি না, সব তুই বুঝিস। তাহলে তো তোমরা সবাই নায়ক হয়ে যেতে। নায়ক রে, এই বাজাও তোমরা।
শাহজাদি, তোমাকে আমি হাত ধরে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আজকের মতো তুমি আমাকে রিহার্সেলে যাবের দাও। আমি খালি সাত্তার ভাইয়ের কাছে কয়ে আসবো, তারা নতুন ভিলেন ঠিক করে লিখ। তোমার চালাক আমি বুঝেছি। তুমি প্রতিদিন এই কথা কয়ে বাইরে হয়ে যাও, পরে ঠিকই রিহার্সেল করে আবার মধ্যরাতে বাড়ি ঢোকো। আজকের হবে না, চুপ করে বসে থাকো। না 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 শাহজাদি, আজকে সেটা হবি না, আজকে মধ্যরাত হবি না, আজকে আমি সকাল সকাল ফিরবো। আমি খালি যাবো আর আসবো, আর সাত্তার ভাই কয়ে আসবো, তারা রিহার্সেল শুরু করুক। গোলাম তো হবি না, আমার সঙ্গে কোন রকম চালাকি করার চেষ্টা করবি না, করলে কিন্তু ভালো হবি না। আমার আব্বা কয়ে দিব, এসে তোমাকে গুলি করে মারি ফেলবি। কি তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তোর আব্বা আমাকে গুলি করে মারবে, তোর এত বড় সাহস? আমি গুলির ভয় করি না। তোর মতো পুচকি সুন্দরীকে মারার জন্য আমার গুলির দরকার নেই। আমি শুধু ইশারা দেবো আর তোর লাশ পড়ে যাবে, আমি তোর গলা টিপে মেরে ফেলবো। কি মনে করেছিস তুই? না 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 না, ভয়ের কিছু নাই শাহজাদি। মেরে ফেলবে তুমি? না 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 না, আমি মারবো না। তুমি খালি পারবে। তুমি খালি আমাকে জাবির দাও, রিহার্সেল জাবির দাও। তোমাকে আমি কাছে দিব না, কোনো রিহার্সাল যাবি না তুমি আজকে। প্লিজ মনি, জাবির দাও। চাচা, হ্যাঁ অনুমতি দিলে একটা কথা কবে চাই। হ্যাঁ, কয় বলা? চাচা, এই আমাদের শাহজাদির বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের এই বন্দুকটা কিন্তু আর ব্যবহার হচ্ছে না চাচা। কথাটা তো খুব ভালো কাছিস রে, কিন্তু এখন বন্দুক ব্যবহার করতে হলে তো তগরে খাড়া করে 3টে করে গুলি করা লাগে। চাচা, ওর দিকে আমার দিকে গুলি করবেন কিসের জন্য? তোরই তো তাক করলাম। আমাকে গুলি করা ছাড়াও বন্দুক ব্যবহার বুদ্ধি আছে। তাই নাকি? তো বুদ্ধিটা কয় ফেলা, কিন্তু বুদ্ধি যদি বুদ্ধির মতো না হয় মধু, তাহলে কিন্তু গুল্লি মেরে তোমার মধুর শাকের যত মধু আছে সব জড়ায় দেবো একদম। কি রে, কইস না কেন? কইবে না? বুদ্ধিটা বুদ্ধির মতোই চাচা। হ্যাঁ, আমরা যখন শাহজাদিকে শ্বশুরবাড়ি দিকপার চাই, তখন বন্দুকটা হাতে নিয়ে গেলে ফাইন হয়। বিশ্বাস করেন চাচা, আল্লাহর কসম করে করছে, বুদ্ধি খান কিন্তু আমার চাচা। ও আপনার সামনে কয় নাম্বার খান নিয়ে নিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বুদ্ধিটা জারি হোক সেটা আমি পরে বিবেচনা করব, কিন্তু কথাটা শুনে আমার মাথায় কিন্তু আরেকটা বুদ্ধি এসে গেছে। এই যে আজকালকার স্যাংরা পোলা ভাই, এই যে এত বড় বড় স্মার্টফোন নিয়ে হাতে স্মার্ট হয়ে ঘুরে বেড়ায়, আমি যদি আমার এই স্মার্ট বন্দুকটা নিয়ে শাহজাদির শ্বশুর বাড়িতে যাই, তাহলে আমার কি স্মার্ট লাগবে? কি করছেন চাচা? দারুণ লাগবে, ফাইন লাগবে চাচা। এত বড় একটা নতুন স্মার্ট বন্দুক নিয়ে আপনি জামাই বাড়ি হাইটে হাইটে যাবেন, কি যে দারুণ লাগবে, কি যে মজা লাগবে। আমি তো ভিজুয়াল দেখতেছি চাচা, ভিজুয়াল দেখতেছি চাচা। চাচা, হ্যাঁ? চিন্তা করে দেখলাম এবার শাহজাদির শ্বশুর বাড়ি এই বন্দুকটা নিয়ে গেলে শাহজাদির ভিলেন ফ্যামিলি সম্পূর্ণ ভয় পাবে। কারণ আছে চাচা, কারণ দুনিয়াটা তো আগের মতো নাই চাচা। শক্তের ভক্ত নরমের জম। চাচা, মিলা কয়দিন হয়ে গেছে, শাহজাদিকে দিকপাত যাওয়া হয় না। চলেন এই স্মার্ট বন্দুকটা নিয়ে শাহজাদি শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরান দিয়ে আসি। বাহ, তুই তো খুব একটা ভালো বুদ্ধি দিয়েছিস। এদিকে এদিকে এদিকে, তোর তো একটা পুরস্কার দেওয়া লাগে, তাই না? আচ্ছা এই গেদা, তুই একটা কাজ কর, পরে নিয়ে বাজারে যা। বাজারে গিয়ে চিত্তকোষের দোকানে ওই যে 4G সাইজের বড় বড় রসগোল্লা বানায় না আজকাল, 4G, হ্যাঁ 4G সাইজের, সেই 4G সাইজের রসগোল্লা একটা একটা করে একবার ওর মুখের মধ্যে ঢুকায় 1.5 খাওয়ায় চাচা দিবি। চাচা চাচা, আমার পীর সাহেব মানা করেছে মঙ্গলবার দিন মিষ্টি খাতি। চাচা, এখন কি করবো? তাই নাকি? বিশ্বাস না আমার? জি চাচা। তাহলে তো এক কাজ কর, তুই ওরে খাওয়াই নিয়ে যা। চাচা, আমি কি করি? আরে তুই চলে চলে চলে। মরা চাইনিজ মেশিন কিনে একটা চালার মধ্যে বলেছি, জাপানি মেশিন কিনতে হবে। কানে মেশিন নিয়ে কি কারিগরি করতেছ? কানে মেশিন দাও, কথা কব, তোমার সাথে জরুরি কথা আছে। হ্যাঁ ঠিক কয়েছে, একদম ঠিক কয়েছো। এই মেশিনটা আসলে ফালা দেওয়া উচিত, চাইনিজ মেশিন ডিস্টার্ব দিতেছে। এই বড়া,
মেশিন ফেলা দেওয়ার কথা কই নেই, মেশিন কানে দেওয়ার কথা কইছি। শোনা রে, তোমার সাথে কথা কথি হলে কানে মেশিন দেওয়া লাগে না, তোমার দেখলি আমি বুঝতে। আর তোর ব্যাটারিটা ডিস্টার্ব দিচ্ছি, ফিউজ। আমি কথা কইবিস তাহলে তোমার কানের মেশিনের ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাই না? ফিউজ হয়ে যায়। আর শাহজাদি কথা কইবেন গেলি ফুল চার্জ থাকে। কিটা কইছে শাহজাদিকে আমি ফুল দিয়েছি? এসব অবাস্তব কথা কিটা কইছে? তাকে আমি ফুল দিতে যাবো কিসের জন্য, কোন কারণে? তাছাড়া ফুলের সিজন তো এখন নাই, কাবা করে আমি ফুল পাবো এখন তো মনে করছে। তুমি কি কানে মেশিন দিবে? হ্যাঁ, কি শাহজাদির কাছ থেকে ফুল গ্রহণের খুব শখ হয়েছে, তাই নিয়ে কানে না শুনলে কি হবি? রসে একেবারে গত গত। আমি তো সেই রসের কথা কর জন্যই কানের মধ্যে মেশিন লাগাবে কইছি। কি যে কথা কাজছে শোনা, তোমার কথা শুনতে হলি পরে আমার কানে মেশিন লাগানো লাগে না, বুঝতে পারিস? তোমার চেহারার দিকে তাকালেই আমি বুঝতে পারি তুমি কি কথা ক্ষতি চাচ্ছ, আর তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি তুমি কি রসের কথা করছো নাকি শেষার কথা করছো, বুঝছো? কি করে তুমি? আমি তোমাকে শেষি? এলোক, তোমার মতো একটা ব্রহ্মদশার সাথে আমি জীবনটা পার করে দেওয়ার পর আজকে তুমি আসো আমার এরকম একটা অপমান দেবে ফেললে। কাঁদতেছো কি শোনা? কিটা কইছে, কিটা কইছে, কিটা কইছে আমাকে শেষ? আমার শত্রু জমশের কানা এই কথা আমাকে শত্রুতা করে কয়। তোমার শেষা তো আমার কাছে মনে করে যে রসগোল্লা মিষ্টি হয়েছে। শোনা, শোনা, কি যেন কবে ওই যে কানের মেশিন লাগালে কি যেন কবে কম 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 কম। থাক, আর এত সুয়াগ করে কথা কওয়া লাগবে না। কথাটা কওয়ার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কম কম। শাহজাদি তোমার সম্পর্কে কি হয়? এটা এটা তো একটা সহজ করছেন, পানির মতো সোজা। আগে ছিল শালিকা, এখন আমার ছোট ওই স্ত্রী। পুরিনা সম্পর্ক বাদ, ছোট ভাইয়ের বউ হয় এখনো নাকি সে তোমাকে দুলি ভাই কয় ডাকে, আর তুমি নাকি শালির মতো ইরকি মারো। সম্পূর্ণ ভিত্তিহীন কথা, একেবারে মিথ্যে কথা। শোনো, ইয়ার্কি করা তো দূরের কথা, আমার সামনে যদি শাহজাদি পড়ে আমি খুব গম্ভীর হয়ে যাই, বুঝতে পারিস? আমি খুব শাসনের শুনে তাক কই, শোন শাহজাদি, খবরদার আমার সাথে ইয়ার্কি করে কথা কবিনি। তুই কিন্তু এখন আমার শালি না, আমার ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে, সম্পর্কে আমি তোর বড় ভাসুর। ঘোড়ার ডিম কও। আমি তো শুনলাম যে তোমাকে নাকি কালকেও দুলি ভাই কয় ডাকিছে। ওরে কলেম তো, এটা মিথ্যে কথা, ভিত্তিহীন। কি করে এই যে আমি মেশিনটা কেটে কাটতেছি, যদি আমি মিথ্যে কথা কই এই মেশিনটা তো নষ্ট হয়ে যায়, ব্যাটারি যেন ঠাস করে বাস্ট হয়ে যায়। শাহজাদি হয়েছে কি ভিলেনের সাথে থাকতে থাকতে ভিলেন হয়ে গিয়েছে, মহিলা ভিলেন হয়ে গিয়েছে, বুঝছো? সত্যি করছি, বিশ্বাস করো আমি একদিন তো মিথ্যে কথা কইনি, তোমার সাথে মিথ্যে কথা কমা কেমা করে। শাহজাদি আমার সোনার ময়না পাখি কোন বাদে এসে ওই রাগা লাগা গান মনে আজকাল ভুলে যাচ্ছি সোনা, এক লাইন থেকে আরেক লাইনে চলে যাচ্ছি। ও সোনা, চোখের নিচে কাজলের তুই সেটা টান মারো দিনে দেখবে না তোমার চোখ দুটো আরো বড় হয়ে যাবে না। কাজলের দাগ দিয়ে চোখ বড় বড় করতে হবে কিসের জন্য? তুমি না বলো আমার চোখ দুটি এমনি অনেক বড় বড়। অবশ্যই সোনা, তোমার চোখ দুটো তো আসলে বড় বড়, একদম গরুর চোখের মতো টসটসা চোখ। এই দুনিয়াতে তোমার মতো বড় বড় চোখ আর দুটো আছে কিনা সন্দেহ সোনা। তুমি খালি কথাটা কও, তোমার ভাই ভাবি তো কয় এবারের সবচেয়ে সুন্দরী বউ শাহজাদি। আরে কার সাথে কি তুলনা করছে সোনা? শাহজাদি ওটা কোনো চেহারা হলো নাকি? এর তো মনে করি যে কি কব আমি, এর চোখ তো এক প্রকার গর্তের মধ্যে ঢুকে রয়েছে। কি কব, কার সাথে তুমি কি তুলনা করছো? এর কোনো চেহারা, এটা তো একটা জঘন্য চেহারা। মনে হয় কি নরকঙ্কালের কপালের মধ্যে দুইটা জোনাকি পোকা বসায় দিয়েছে। আমার আরো কিছু আমি মনে হচ্ছে ওই যে কঙ্কাল আছে না, এরকম কঙ্কালের সাথে কথা হচ্ছে। ঠিকই কই যাও, তাগারি বংশের সকলের চেহারা গর্তের মধ্যে,
আর তোমার বড় ভাবির চোখ তো নাই, দেখাই যায় না। ইয়াল্লা ইয়াকছে, এটা তুমি কি করছো? ভাবির তো ধরবার গেলে চোখই নাই। ভাবির সাথে কথা কইতে গেলে আমি তো নাক ছাড়া কোনো কিছু দেখিই নে। কিরাম করে জানি নাক দিয়ে কথা কই, ন্যাং 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 ন্যাং। কাজলটা আরেকবার দিয়ে দেবে শোনা, দেখতে তোর শাড়ির সাথে ম্যাচিং করবে নি। আচ্ছা, তুই মায়া সাহলের সাজগোজ সম্পর্কে এত কিছু জানলে কেমন করে? কিভাবে চোখে কাজল দিলে চোখটাকে বড় বড় দেখায়, কি ঠোঁটের লিপস্টিক ম্যাচিং করলে কোন শাড়ির সঙ্গে ভালো লাগে, এত কিছু শিখছো কেমন করে? আমি তো একসময় মনে করে শোনা তোমাদের মতো সাজগোজ করতাম, বুঝলি শোনা? ইরাম করে লিপস্টিক, ইরাম করে চোখের নিচে কাজল, সেটা আমি করতাম। তুমি সাজগোজ করতে? কেন করতে? তুমি মায়া সাহলের মতো সাজগোজ করতে? তুমি কি তাহলে মায়া সাহল থেকে বেটা সাহল হয়ে গেছো? না 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 শোনা, এটা তুমি কি করছো? আমি মায়া চাউল থেকে বেটা চাউল হইনি, তবে আমি বেটা চাউল থেকে কখনো কখনো মায়া চাউল হতাম। তোমার তো আসলে কয়নি শোনা, আমার যে কি গুণ ছিল এক সময় কিন্তু আমি যাত্রা পালায় নায়িকা করতাম, অনেক দামি নায়িকা ছিলাম শোনা, তুমি জানো না? সকলে আমাকে দেখলে নায়িকা করতো। নায়িকা? তোমার এই চেহারার এই গায়ের রং নিয়ে তুমি নায়িকা সাজতে? হ্যাঁ হয় শোনা, মানে কি কব আমি, তুমি একটা জায়গায় কিন্তু ঠিক ধরেছো। গায়ের রঙের কারণে আমি একটু মার খাওয়া গেছি। ওই যে সাত্তার মাস্টার আছে না, যে কাস্টিং ম্যানেজার ছিল, সে আমার সঙ্গে ক্রিমিনালি করে একটা ফর্সা সুন্দর মূলা কালারের বেটা সালকে নায়িকা বানায় ফেললো। কিন্তু তার সে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন নায়িকা আমি ছিলাম। তারপরে এগের সঙ্গে গিরিঙ্গি করে আর পারিনি। তারপরে কি একদম রাগ করে অভিমান করে কতি বড় আমি আর যাত্রাবেলা নায়িকা করলাম না। কিন্তু এখনো যদি আমি খাড়ায় যাই তাহলে পরে কিন্তু কেউ আমার সাথে কোলে উঠতে পারবে না। শোনা, নাচো গো অঞ্জনা, নাচো গো কঞ্জনা, মনে চলে নাচো।